আসো বসো বউ। আমি এই জায়গায় বসতাম না। তাহলে কই বসবা তুমি? এই সব জায়গায় আমি বসতে একদমই অভ্যস্ত না। এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি যদি একটু মানায় গোছায় না নাও তাহলে কি হইব? না আমি বসতাম না, দরকার হলে দাঁড়ায় থাকবো, তাও আমি এখানে বসবো না। উফ, কই এইসব পড়লাম, আর দিকটা কেমন সাদা মাটা। রাজীব, এই রাজীব। এই বৌমা, কেউ স্বামীর নাম ধরে ডাকে? এই সকালবেলা একটু ঘুমানো যায় না? চারদিকে এত চিল্লাপাল্লা কেন? আমি এই জায়গায় থাকতে পারতাম না। এটা কোনো কথা বললা? কালকে আসলা। না, এই পরিবেশ আর ভালো লাগতেছে না আমার। তুমি তো বলছিলা আমি হইলি হইব। তাই বলে সকালের ঘুমটাও ঘুমাইতে পারবো না। 10টা বাজে সবাই ঘুম দিয়ে উঠে গেছে, কখন এর জন্য তো চিল্লা পারলাম। শোনো রাসেল, তুমি জানো আমি 12টার আগে ঘুম দিয়ে উঠি না। ভাল লাগে না। আল্লাহর এইটারে বিয়ে করে কোন মুসিবতে পড়লাম। রাসেল, এই প্লেট আমি খাই না। তাহলে কিরকম প্লেট দিব? তোর 5 স্টার হোটেলের প্লেট লাগবো। এমন আমি 5 স্টার হোটেলের প্লেট কই পামো? একটু মানায় গোছায় নাও না। এই রাসেল, এগুলা কি? এগুলো আমি খাইতাম না। দেখো কত সুন্দর মাছ রান্না করছে আম্মা। কইলাম তো আমি এগুলা খাই না। তাহলে মুরগির মাংস রান্না করছে, ওইটা খাও। রাসেল, এইটা তো ফার্মের মুরগি, তুমি জানো না আমি পোল্ট্রি খাই না। আমাকে বাসায় সবাই তো পোল্ট্রি খায়। তাই বলে আমারও খাওয়া লাগবো। রাসেল, আমি থাকবো না, বাসায় দিয়ে আসো। আহারে পোলার ডং, এই ডেরে এত তামাশা কইরা আনছে বাড়িতে। একটু মানায় গোছায় নাও। রাসেল, এই তোমার ভালোবাসা, তুমি এতদিন আমার সাথে অভিনয় করছো। ওগর দুইটারে এখন ভালোবাসা গুইলা খাওয়াই দিতে মন চাইতাছে আমার। রাসেল, আমি কিন্তু অপমান সহ্য করবো না। আম্মা তুমিও না, তুমি রাগ হইতাছো কি লেগা? নতুন নতুন আইসি, একটু মানাইতে তো কষ্ট হইবই। এ চুপ কর তুই। দুনিয়ায় মাইয়ের অভাব পড়ছিল, নবাবিনী ঘরে লই আইসো। আমার ঘরে এসব চলবো না কই দিলাম। আম্মা তুমি এরকম করলে কিন্তু আমি চলে যাবো বাড়ি দিয়া। যা এখনই যা, তাড়াতাড়ি যা। মানুষ বউ নিয়ে সংসার করতে, তুই নিয়ে আইসো 5 স্টার হোটেল বানাইতে। তোমরা সবাই এমন করলে আমি কেমনি কি করবো? রাসেল, আমি রুমে গেলাম, আমি খাইতাম না। শোনো অল্প করে খাও। কইলাম তো আমার ভালো লাগে না এগুলো, আমি খামো না। আর অপমান শুনে পেট ভরে গেছে। তুমি তো ভালো করেই জানো আমি কি খাই না খাই। ইচ্ছা করতেছে। শুনো না, তুমি একটু আম্মার সাথে সাথে রান্নাটা শিখো। রাসেল, এইটুকু রান্নাঘর, এই রান্নাঘরের ভিতরে কি আবার রান্না করবো? ওই আমার রান্নাঘর দিয়ে বাইরা তোরা এখন আবার এসে এই জায়গায় কাহিনী করতে খারা। রাসেল, তোমার আম্মা কিন্তু আমার অপমান করতেছে। ওই অপমান দাঁড়া তুই, ও সব আমার এই শেষরাডার। ওই তুই এমন মেয়ে আছিস কেন যে বইতে পারবো না, শুইতে পারবো না, খাইতে পারবো না? রাসেল, তুমি জানো আমার বাবার অনেক কিছু আছে, আমি এই সবে অভ্যস্ত না। আপের যখন অনেক কিছু আছে, বিয়ে করতে গেছো কেন? আপনি কিন্তু আবার আমার অপমান করতেছেন। যার সভ্যতা আছে, ভদ্রতা আছে, সে অপমানিত হয়। তুমি কিসের লেগে অপমানিত হবা? আসার দিন থেকে শুইতে পারবো না, বইতে পারবো না, খাইতে পারবো না। আপনার ছেলে আমারে কইছিল আমি জানি সামু তাই হইব। নে এটা নিয়ে কই যাবি যা, আমার এসব আর সহ্য হইতাছে না। শাশুড়ি মার সাথে কেউ এমনি কথা কয়? রাসেল, তুমি জানো আমি অপমান সহ্য করি না। রাসেল, আমি এই বেডে শুইতে পারতাম না, আমার নতুন বেড আইনা দাও। কেন? এই বেটা তো কিছুদিন আগে বানাইলাম। এইসব বেডে আমি শুইতে পারতাম না, তোমার তো আগেই কইছি। যেহেতু আমি বাসায় চলে যাবো, ওই যাই থাকতাম না, আমার কোনো গুরুত্বই নাই। সব কাপড় চোপড় গুলো গুছাই নি এখনই। আমাকে ধোকা দিয়ে রাসেল তুমি এখানে নিয়ে আসলা। রাসেল, আমি চলে যাইতাছি। যাও। বাহ রাসেল বা, তুমি আমাকে এখন আটকাচ্ছ না। তোমাকে আটকে তো আর লাভ নাই। তোমার তো শুইতে সমস্যা, বসতে সমস্যা, ঘুরতে সমস্যা, খাইতে সমস্যা। এত সমস্যা তো আমার সমাধান করা সম্ভব না। আর এত সমস্যা তোমার ওই বুঝলেও আমি তোমার আমার বাড়িতে নিয়ে আসতাম না। তুমি তো বলছিলা আমার জন্য তুমি সব করতে পারো। তাই বলে তুমি আমি যেই পরিবেশে সেই পরিবেশটারই মানায় গোছাই নিতে পারতেছো না। সেই তুমি থাকার থেকে না থাকাই ভালো। একসঙ্গে থাকতে গেলে, ভালোবাসতে গেলে মানায় গোছাই নিতে হয়। কিন্তু না, তোমার তো লাগবে 5 স্টার হোটেল। তোমার আমার জন্য একটু কষ্ট হইব না? কষ্টই বোঝানি, কিন্তু তোমার এত সমস্যা সমাধান করা আমার সম্ভব না। বৌমা একটু মানায় গোছাই নিতে তো পারতা। আমি তো এতে অভ্যস্ত না। নিজে থেকে অভ্যস্ত হয় না, নিজেকে অভ্যস্ত করাই নিতে হয়। আমি জানি আমার পোলাটায় অনেক কষ্ট পাইবো তুমি সইলা গেলে। একটু মানায় গোছাই নিলেই তো সব সুন্দরভাবে থাকতে পারি আমরা। আম্মা থাক, ওর আটকে লাভ নাই। ওর মতো ভালো থাকুক। আমরা তো ওর মতো বসার জায়গা, শোয়ার জায়গা, প্রতি বেলায় বেলায় ওর পছন্দ মতো খাবার দিতে পারবো না। আমার যতটুকু সামর্থ্য তাই দিয়ে যা পারছি তাই করছি। রাসেল, আমি যাবো না, এই জায়গায় থাকবো। হ্যাঁ, 2 দিন পর দেখা যাবে আবার অন্য সমস্যা তৈরি হয়েছে তোমার। তুমি আমার মন ভাঙা দাও।